আল্লাহর জিকির থেকে যারা মুখ ফিরায় এশার নামাজ আমরা পড়েছি, অনেক মানুষ আছে এশার নামাজ পড়ে নেই, এরকম লোকের সংখ্যা বেশি না কম? 5 ওয়াক্ত নামাজ নাই, জুমার দিন গিয়ে হাজির হয়। জুমার দিন তোর জুমা কবুল হবে না। জুমা কবুল হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ লাগবে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে জুমা তাদের জন্য বোনাস, ঠিক না ঠিক? নামাজ নাই, তোর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। ইচ্ছা করে রাত এশার নামাজ ছেড়ে দিয়েছেন। এই রাতে মারা গেলে নমরুদ ফেরাউনের সাথে তোর হাসর হবে, কোনো মুমিনের সাথে তোমার হাসর হবে না। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছো। 3 ইমাম বলেছে উকতুলুহুম, জাস্ট কিল দ্যাট পারসন হু হ্যাজ লিভড দ্য প্রেয়ার। যে নামাজ ছেড়ে দিয়েছে তাকে হত্যা করে ফেলো। ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি 3 জন একই ফতোয়া দিয়েছেন। শুধু ইমাম আবু হানিফা বলেছেন না, ওয়াসজুনুহু, কিপ হিম ইন দ্য প্রিজন, তাকে জেলখানায় ঢুকাও, যতদিন নামাজ রেগুলার না হয় জেলখানায় রেখে দাও। আর আমাদের দেশে মাশাআল্লাহ ফজর নাই, যোহর নাই, আসর নাই, এরকম লোক বেশি না কম? ফজরের নামাজ, এত বিশাল মসজিদ। বাংলাদেশের খুব কম মসজিদ আছে যেখানে আমরা আলহামদুলিল্লাহ যাই না। আলহামদুলিল্লাহ আমাদের ওয়াজের ক্ষেত্রে ওয়াজের কারণে আপনারা আমাদেরকে ঘুরান বিভিন্ন জায়গায়। তা আমি গেলেই মসজিদে যাই। এখন মসজিদে যাইলে অনেক সমস্যা হয়। মসজিদেও আমাদের জন্য ভালো ভালো জিনিস অপেক্ষা করে। তো এখন মসজিদে যাই, তারপরেও তো গিয়ে দেখি ফজরে 7 জন। টাঙ্গাইলে এক মসজিদে গেলাম, হায় রে বিশাল মসজিদ। মসজিদে গিয়ে দেখি একটা কাতার। বললাম ভাই এই করুণ অবস্থা কেন? কই হুজুর যিনি আমাদের রেগুলার ইমাম তিনিও নামাজে আসেন নাই। বললাম কয়দিন সপ্তাহে আসে? কয় 3 দিনও আসে না। বললাম ফোন লাগান, ও ইমাম এদিকে আয়। কি রে ইমাম তুই বেডা? ফজরে যারা আসে না এরা মুনাফিক। মুনাফিকের জন্য ফজর এবং এশা খুব কঠিন নামাজ, ঠিক তবে ঠিক? ফজর হলো নামাজের মা। নামাজের কি মা? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। সকাল হলো শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ে, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশে প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো, ফজর জান নাই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, রাসূল বলছেন যে ফজর পড়ে আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বর্ণনা, একটা মানুষ যখন ঘুমায় তার মাথায় 3টা গিট মারে শয়তান। কয়টা? 3টে গিট। বুঝেন তো? গিট তো গিরে গিরে গিরো দেয়। এই 3টা গিট মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যখন ঘুম থেকে উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, যখনই ঘুম থেকে উঠে কালেমাটা পড়ে একটা গিট ছুটে যায়। এরপরে যখন ওযু করে আরেকটা গিট ছুটে যায়। যখন নামাজ শুরু করে 3টা গিটই ছুটে যায়। আল্লাহর রহমতের চাদর তার উপরে পতিত হয়। টার্কিতে কিছুদিন আগে কি হয়েছিল? ভূমিকম্প, মনে আছে না আপনাদের? টার্কির ভূমিকম্পে 5 স্টার হোটেলে কিছু প্লেয়াররা ছিল, ফুটবল প্লেয়ার। তো সেখানে একটা প্লেয়ার ছিল খুব নামাজি, আযানের পরেই তিনি মসজিদে চলে গেছেন। ভূমিকম্প হলো, হোটেলে এসে দেখে ফজর পরে হোটেলে তার একজন সাথীও দুনিয়াতে নেই, কিন্তু তাকে বাঁচিয়েছেন কে? তিনি তখন ইমাম সাহেবের কাছে গিয়ে ঘটনা বলেছেন। ইমাম সাহেব বলছেন, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু, যে ফজর পড়ে তার দায়িত্ব গ্রহণ করেন কে? আপনাদের যাদের রিজিকের কমতি আছে ফজর পড়েন। ফজরের পর ইশাকের সালাতকে রাসূল বলেছেন রিজিকের সালাত, সালাতুর রিজক।
রিজিকের সালাত হলো সূর্য ওঠার পরে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়বেন, পরে আল্লাহর কাছে রিজিক চাইবেন, আপনার সব রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। আবার 2টা সূরার কথা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মান ক্বারা সূরাতুল ওয়াকিআহ লাম ইউজাদুল ফাকাতু আবাদা। কেউ যদি সূরা ওয়াকিয়া পড়ে কোনো অভাব অনটন তাকে কখনো গ্রাস করবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন তো? কি নাম বললাম? ইবনে মাসউদ। রাসূল তেলাওয়াত শুনতেন না, বলতেন ইবনে মাসউদ তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিন আলাইহিস সালামের তেলাওয়াত মিলে যায়। এত বরকতি মানুষ ছিলেন তিনি। তিনি একদিন বসে আছেন, বাতাসে তার পায়ের গোছা উঠিয়ে ফেলেছে। কয়েকজন সাহাবী দেখলেন তার পাটা ছাগলের পায়ের মতো শুকনা। সাহাবীরা বলা বলে শুরু করলেন, হায় হায়, ইবনে মাসউদের পা এত শুকনা, এরকম চিকন পা তো আমরা কারো দেখি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, এই সাহাবীরা শোনো, ইবনে মাসউদের এই চিকন পা কিয়ামতের ময়দানে পাল্লায় উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। এক একজন সাহাবী যে কত বরকতময় ছিলেন, সুবহানাল্লাহ। এদের জীবনী আমরা পড়ি না, আমরা পড়ি হাবিজাবি লোকের জীবনী। সাহাবীদের তুলনা সাহাবী নিজেরাই, ঠিক না ঠিক? সাহাবীদের জীবনী যারা পড়বে তাদেরকে হেদায়েত দান করবেন কে? আল্লাহ হেদায়েত দান করবেন। রাসূল বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি যেটার উপর আছি, আমার সাহাবীরা যেটার উপরে আছে, এই দুটার উপরে যারা থাকবে তারা সব জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আমিন। সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের মানুষ ছিলেন। তিনি তেলাওয়াত করতেন। একদিন সূরা নেসা পড়লেন মাগরিবের নামাজে। কোন নামাজে? মাগরিবের নামাজে সূরা নেসা পড়ছে পুরাটা। আপনারা হলে তো ইমামরে ঠেলা মেজা ফালায় দিতেন। আমাদের দেশের লোকেরা একটু কেরাত লম্বা হলে ইমামরে সতর্ক করে, আপনারা করেন না, আপনারা ভালো মানুষ না। মসজিদ আপনার বাপের জায়গা না, ইমামরে সতর্ক করবা, নামাজ নষ্ট হয়ে যাবে। ইমাম যতক্ষণ রাখে ততক্ষণ থাকেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম সাহেবেরা আপনারা মুসল্লিদের দিকে খেয়াল রাখবেন। যারা দুর্বল আছে, শিশু আছে, এরকম মুসল্লিদেরকে দেখেই আপনারা তেলাওয়াত শুরু করবেন। একাকি যখন পড়েন যত ইচ্ছা লম্বা করেন, এতে কোনো আপত্তি নাই। কিন্তু যখন মুসল্লিদেরকে নিয়ে পড়বেন, দেখবেন কোনো অসুস্থ রোগী আছে কিনা, কোনো ট্রাভেলার আছে কিনা, কোনো লোক আছে কিনা, হি হ্যাজ টু নিড টু গো টু দা হসপিটাল, তাকে হসপিটালে যেতে হবে, বিভিন্ন রকমের ক্যালামিটি, অসুস্থ অবস্থায় আছে, দুর্ভোগে আছে, এরকম লোক পথচারী থাকে, এরকম লোক দেখলে নামাজটা বেশি লম্বা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন সাহাবায়ে কেরাম। বিচার দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন একা পড়বা তখন লম্বা করো, আর যখন তুমি মানুষকে নিয়ে পড়বা মানুষের প্রয়োজনের দিকে খেয়াল রাখো। মাগরিবের নামাজে রাসূল ছোট সূরা পড়তে বলেছেন, সবচেয়ে বড় সূরা পড়তেন রাহমাতুল লিল আলামিন। কোন নামাজে? কোন নামাজে? তাও একদিন নাস ফালাক দিয়ে ফজর শেষ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত ছোট্ট সূরা দিয়ে তো আপনি কখনো ফজর পড়ান না, অসুস্থ হলেন নাকি, ওহী আসলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি নামাজ শুরু করেছি আমার কানে শিশুর কান্না ভেসে এসেছে, আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো। আমি যদি নামাজ লম্বা করি ওই শিশুটার কষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিয়েছি। তিনি শুধুমাত্র মানুষের, শুধুমাত্র যুবকদের নবী নন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার জন্য যত বড় আলমের রব আল্লাহ, তত বড় আলমের জন্য রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? কারা আল্লাহকে ভয় করে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। কাকে ভয় করতে হবে?
আল্লাহকে ভয়ের ব্যাপারে কোনো শিরক নাই। আপনি যদি বলেন আমি র‍্যাবকে ভয় করি, অমুককে ভয় করি, এমুককে ভয় করি, আপনি মুশরিক, আপনি মুশরিক। ভয় থাকতে হবে কার? আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহ। ভালোবাসায় শিরক থাকবে, ভালোবাসা থাকবে বিবির জন্য, টাকার জন্য, সন্তানের জন্য, যানবাহনের জন্য। কে বলছেন? সূরা নিসার ভিতরে আল্লাহ, সূরা আল ইমরানে আল্লাহ বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাহ ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এগুলো দুনিয়ার সম্পদ। বিবির ভালোবাসা সবার মধ্যে আছে না নাই? সন্তানের ভালোবাসা আছে না নাই? স্বর্ণের ভালোবাসা আছে না নাই? ঘোড়ার ভালোবাসা আছে না নাই? কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কারকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন আশাদ্দু হুব্বান, সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ এটা বলেন নাই শুধু আল্লাহকে ভালোবাসতে হবে না, আল্লাহ বলেছেন সবচেয়ে বেশি ভালোবাসাটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। যেমন নামাজে যাবেন, ফজরের নামাজের আজান হচ্ছে, বিবি বাচ্চার সাথে নিয়ে ঘুমিয়ে আছেন, যখনই আজান হলো এখন বিবির মোহাব্বত বড় নাই, মোহাব্বত বড় কার? ঘুম থেকে উঠে কোথায় চলে যাবেন? মসজিদে চলে যাবেন। আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে আমরা মুখেই বলি কিন্তু কাজে নাই। অসুস্থ হলে শুধু ডাক্তারে দৌড়ায়, এরকম লোক বেশি না কম? হায় হায় রে কি হইল রে, আরে মুশকিলের কথা। অসুস্থ হলে নামাজে দাঁড়ান, অসুস্থ হলে তেলাওয়াত করেন। মানুষের 65% হলো মানুষ মানসিক রোগী, মাত্র 35% হলো ফিজিক্যাল। আজকে সারা পৃথিবী বলছে এটা। জাপানের একজন বৈজ্ঞানিক মিশরীয়, তিনি মানুষ যে কোরআন পড়ে ফু দেয় এই আয়াতের উপর গবেষণা করে তিনি মুসলমান হয়ে গেছে। তিনি দেখলেন মানুষ কোরআন শরীফ পড়ে ফু দেয়, আমরা দেই না? কথা কন না কেন? আমি এখানে এসে এক কাম করছি, এক লোক এসে বলছে আমার বিবির অসুস্থতা সারে না, মেডিকেলে যেটা চিকিৎসা হয় না সেটা চিকিৎসা হয় কি দিয়ে? আরো জোরে বলেন। তো তিনি বলছেন তিনি গবেষণা করে দেখে মাইক্রোস্কোপ দিয়ে, যখন কেউ কোরআন পড়ে ওই পানিটার উপরে একটা সোনালী আভা ঘুরতে থাকে, একটা নূরের আভা ঘুরতে থাকে, কারণ কোরআন হলো পুরোটাই নূর। পুরোটাই কি? নূর। এই পানি যখন কারো শরীরে যায় রোগ যে ভালো হবে তাতে কোনো সন্দেহ নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন কাবাগর তওয়াফ করছি, হঠাৎ করে আমার পেটে ব্যথা শুরু হলো। জমজম তো এমনি ঔষধ, জমজমের পানি নিলাম, রাসূলের মনে করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সূরা ফাতিহা আমি পড়ে যখন পানিতে ফু দিলাম, খাইতে দেরি হলো, আমার পেটের ব্যথা ভালো হতে দেরি হয় না। একটু টেস্ট করেন না কোরআনকে, রাজি আছেন তো? ওমান আ'রাদা আন যিকরি, এই কোরআন থেকে যারা মুখ ফিরায় ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবন কষ্টে ভরে দেব, আখিরাতের জীবনও কষ্টে ভরে দেব। কে বলছেন? সংকীর্ণ জীবন তার জন্য হবে। তাকে অন্ধ করে তুলবেন কিয়ামতের ময়দানে। এখন দেখছেন কি সুন্দর চোখ, কিন্তু মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে যখন কোরআন বিরোধীরা উঠবে, ইসলাম বিরোধীরা উঠবে, শুধু জুমার নামাজে যাওয়াগুলো উঠবে, 5 ওয়াক্ত নামাজের খবর নাই। জুমার দিন তিনি সবার আগে তিনার জন্য রাস্তা ক্লিয়ার করে দেয়া হয়। নেতা সাহেব আসছে, তোর নেতা পিছনে বসবে, মসজিদে কারোর জন্য জায়গা রাখতে পারবা না। রাসূল নিষেধ করেছেন 3টা কাজ কখনো মসজিদে করবা না, কারোর জন্য জায়গা রাখবা না মসজিদে। আমের জায়গা থাকবে, কার জায়গা? তাও ইমাম সাহেব সালাম ফিরিয়ে ওই মুসল্লায় বসে থাকবেন না, রাসূল বসে থাকতেন না। সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লির দিকে তাকাতেন। এরপরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে চাইতেন, ইমামের মুসল্লা থেকে সরে গিয়ে নামাজ পড়তেন। আর আমাদের ইমাম সাহেবেরা বইছে তো বইছে, এটা আমি রেজিস্ট্রি করে নিয়েছি। শুধু আসর আর ফজর ছাড়া মুসল্লিদের দিকে ঘুরেও না। পাইছেন কোথায়? 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরিয়ে রাসূল মুসল্লিদের দিকে ঘুরতেন। 5 ওয়াক্ত নামাজে মুসল্লিদের খবর নিতেন, তাসবিহ তাহলিল করতেন, লম্বা জিকির করতেন মাগরিবে এবং ফজরে, আর অন্য সময় শর্ট জিকির করতেন। এই জিকিরগুলো আপনাকে সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দিবেন। ওই যে প্রথমে হাদিসটা বলছি, 3টা কাজ করলে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবেন। আবু বকরের বর্ণনায় বলছেন 70,000 লোককে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন।
কোন কোন সাহাবী বলছেন আমি শুনেছি 7 লক্ষ, আমি শুনেছি কি 7 লক্ষ। আবার আরেকটা বর্ণনা এসেছে এই 70,000-এর প্রত্যেকের সাথে আরো 70,000 করে আল্লাহ যোগ করে দিবেন। কারণ আল্লাহর জান্নাতের কোনো কমতি নাই। সবচেয়ে পরে যাকে জান্নাত দিবেন দুনিয়ার সমান 10টা জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। 10টা দুনিয়া সমান জায়গা দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আমি হাদিসটা নিয়ে খুব চিন্তা করলাম যে এটা কয় কি, পরে বুঝলাম যে ঠিক। যেমন ধরেন আমরা যখন মায়ের পেটে থাকি তখন যদি আমাদেরকে কেউ বলে এই তুমি যখন মায়ের পেট থেকে বের হবা এই মায়ের পেটের সমান 10টা পৃথিবী তোমাকে দেয়া হবে, তখন ওই শিশুকা চিন্তা করবে এটা কি বলে, এখানেই তো ভালো আছে। মায়ের পেটে থেকে যেমন দুনিয়ার চিন্তা করা যায় না, ঠিক দুনিয়াতে থেকে আখিরাতের চিন্তা মাথায় ঢুকবে। এত বড় জায়গা আল্লাহ রেখে দিয়েছেন। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ বলছেন জান্নাতের প্রশস্ততা হলো আকাশ জমিন প্রশস্ত হলে যতটুকু হয় এতটুকু, লম্বা কদ্দুর হেটা বললেন না। প্রশস্ততা বলতেই আকাশও শেষ জমিনও একটা জায়গা, প্রস্থে বেশি হয় না লম্বায় বেশি হয়। এই যে রাস্তাটা প্রশস্ততায় হলো 500 হাত আর লম্বাতে হলো 200 মাইল, ঠিক না বে ঠিক? তো আল্লাহ প্রশস্ততা বলতে আকাশ জমিন শেষ, হ্যাঁ লম্বা কদ্দুর সেটা আল্লাহ বললেন না। এই জান্নাত আল্লাহ আপনাদের জন্য রেখে দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা আল্লাহর কোরআনের কোনো আইন বাদ দেব না। প্রথম আপনার বাচ্চাকে বাঁচান, বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। আজকে ফেসবুকের কারণে আমাদের মেয়েরা নষ্ট হচ্ছে, ছেলেরাও নষ্ট হচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ, খাটে শুয়ে বিবি দেখে বিবিরটা, স্বামী দেখে স্বামীরটা। ফেসবুক, ওনারা হলেন ফেসবুকের গোলাম। কিসের এত ফেসবুক? যখন দেখবেন স্বামী স্ত্রী একসাথে দেখেন 70 বছর বয়সেও শয়তান ধোঁকা দেওয়ার জন্য তৈরি হয়ে থাকে। আপনি যখন ফেসবুক দেখে ঘুমাবেন আপনি ঈমান নিয়ে চলে যেতে পারবেন না। আপনি যখন উলঙ্গ মেয়ে দেখবেন আপনার ঈমান কি? কথা কন না কেন? আর ফেসবুকে এগুলো স্বাভাবিক না অস্বাভাবিক? হ্যাঁ, কই হুজুর আমি তো ওয়াজ দেখতে ঢুকছি, ওয়াজের ভিতরে টোয়াজ ঢুকে গেছে। বিভিন্ন রকমের খারাপ লিঙ্ক দেয়া থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা আওয়া ইলা ফারাশি, যখন তুমি রাতে ঘুমাতে যাবা আয়াতুল কুরসি পড়ো। কোন আয়াত? আয়াতুল কুরসি পড়লে একজন ফেরেশতা সারা রাতের জন্য তোমার বডিগার্ড নিয়োগ হয়ে যায়। সবচেয়ে ছোট ফেরেশতা কত বড় বলেন? সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? নাই, এগুলো শুনে নেই ওয়াজ। উহুদ পাহাড়ের সমান। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, গিয়ে দেখলেন হামালাত আরশি, আল্লাহর আরশ বহন করছে 8 জন ফেরেশতা। কয়জন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ একজন ফেরেশতাকে আমি একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে তুমি দেখো। তিনি বললেন আমি ফেরেশতার শুধু এই ঘাড়ের থেকে এই চোয়াল পর্যন্ত জায়গা দেখলাম, ঘাড়ের থেকে এই চোয়াল পর্যন্ত 700 বছর যদি কোনো দ্রুত ঘোড়া দৌড়ায় তারপরও ওই জায়গাটা শেষ করতে পারবে না। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। একজন ফেরেশতার শুধু ঘাড়ের এই জায়গা, এরকম কয়জন ফেরেশতা আরশ বহন করছে? 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করছে। সুবহানাল্লাহ বলি। কত বিশাল সে আল্লাহ। এজন্য শিরক আমরা করব না, বেদাত আমরা করব। বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাই সব সময় তাওয়াক্কুল করব কার উপর? এই সিরাজগঞ্জ আমাদের পাশের জেলা, দেখছেন না নদীতে ভেঙে গেছে। আমি গেলাম ওখানে, গিয়ে দেখে নদীর পাড়ে ভাঙা ঘরে এক মুরব্বী কোরআন পড়াচ্ছেন। আমি বললাম বাবা আপনার ঘরটা তো ভাঙা কেন? কয় বাবা নদীতে ভেঙেছে। কি পড়ান? কোরআন পড়াই। আমি বললাম তো আপনার মন খারাপ হয় না? কয় নিচে যে আল্লাহ দিবেও সে আল্লাহ, আমি আমার আল্লাহর উপর খুশি আছি। সেই সিরাজগঞ্জের নেয়ামত বেশি না কম? বাংলাদেশের সব দুধ পাওয়া যায় কোথায়? কথা কন না কেন? মানুষকে লুঙ্গি পরায় কারা? এই সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের লুঙ্গি ছাড়া কোনো বাঁদর ব্যবসা করতে পারে না। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক কি ছিল? কি ছিল? লুঙ্গি পায়জামাও রাসূল পছন্দ করতেন, জীবনে একবার পরেছেন। আর তোমরা যেটা পরো, আহারে এত টাইট প্যান্ট। যুবকেরা
টাইট প্যান্ট পরো না, শরীর নষ্ট হয়ে যায়। ছেলে মেয়ে দুইজনকেই রাসূল বলেছেন টাইট পোশাক পরো না, এটা শরীরের নার্ভগুলোকে নষ্ট করে দেয়। এখনকার মেডিকেল সায়েন্স বলছে এমন ঢিলা পরবা না, এমন পাতলা পরবা না যেটা শরীর দেখা যায়, এমন টাইট পরবা না যেটা শরীরের আলমোড়া বোঝা যায়। খোলামোলা ড্রেস পরো যেটা পড়তেন রাহমাতাল লিল। ওই ছেলের উপর লানত যে মেয়ের বেশভূষা ধরে, কান ফোড়ায়, নাক ফোড়ায়। আজকে বহু বাঁদর এরকম আছে না নাই? আবার শরীরে টাট্টু নেয়। টাট্টু বুঝেন? কি বলেন আপনারা? হ্যাঁ, ঠেঠো ঠেঠো লানত। এক ছেলে, আমেরিকার এক ছেলে, সারা শরীরে তার টাট্টু। ও জানতো না টাট্টু যে হারাম। নাকে এই চারা চেহারায় পর্যন্ত নিচে। আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন। ছেলেটা হজে আসছে, ইসলাম গ্রহণ করার পরে হজে আসছে। হজে আসার পরে মানুষ জিজ্ঞেস করেছে, হোয়াই ইউ হ্যাভ ট্যাটু ইন ইউর হোল বডি? বলছে, আই ডিডন্ট নো দ্যাট। আমি জানতাম না। এখন মাফ করে দিবেন কে? আমার আল্লাহ কত দয়ালু, সুবহানাল্লাহ বলি। এখন আজকে যারা এখানে নামাজ পড়তেন না 5 ওয়াক্ত, আজকে গিয়ে যদি ওয়াদা করে নামাজ শুরু করেন, আগের নামাজগুলো মাফ করে দিবেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা পড়বেন। বলেন, হে আল্লাহ, খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন কোন স্বাভাবিক জায়গা থেকে নাজিল হয় নাই, নাজিল করেছেন কে? এমন একজন নাজিল করেছেন যিনি আকাশের মালিক, জমিনের মালিক। মিম্মান খালাকাল আরদ, যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, তিনি এই কোরআন দিয়েছেন। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমাসীন। আমরা যদি জিজ্ঞেস করি আল্লাহ কোথায়, আপনারা কি বলবেন? আল্লাহ কোথায়? আলাল আরশ, আরশের উপরে, আরশের উপরে। আলাল আরশ, আরশের উপরে সমাসীন। কি আছে? হ্যাঁ, ও তো পয়সালা দেখা দাও, ঘাড়ে ধরে পয়সা আদায় করি। গরিবের টিপে তো লাভ নাই, টিপতে হবে পয়সা আলাদা। পয়সা আলারা পয়সা কোরআনের মাহফিলে দে, কোরআনের মাদ্রাসায় দে, তা নাহলে পয়সার হিসাব দিতে দিতে তুই জাহান্নামী হয়ে যাবে। মাদ্রাসাগুলোতে দাও যদ্দূর পারো। মেয়েরা সোনা দানা, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার বালা খুলে দিয়ে দাও মাদ্রাসা। মাদ্রাসায় সারাদিন কোরআন পড়ানো হয়, ঠিক না বে ঠিক? এই যে 5টা ছেলে কি নিল? 6টা পাগলি নিল। আপনারা পাগলিতে সামিল ছিলেন। এই ছেলেগুলো যত তারাবি পড়বে সব আপনাদের আমলনামায় উঠে যাবে। আর যারা পয়সা দিয়ে এদের পাশে থাকবেন, তাদের ওরা পড়বে, আপনার আমলনামায় কোরআন উঠতে থাকবে। এই বরকত থেকে কেন বঞ্চিত হবেন আপনারা? আপনি নিজে সই করে কোরআন পড়তে পারেন না, একটা হেফজখানায় পয়সা দেন, ওই সব তেলাওয়াত আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। 45,000 মাদ্রাসা আছে বাংলাদেশে। কয় হাজার? 45,000। এগুলো সব আপনাদের পয়সায় চলে, আপনাদের পকেটের পয়সায় চলে। সরকারি কোনো অনুদান এরা পায় না। সরকারি অনুদান পায় সরকারি স্কুলগুলো, সেখানে সালাম ওজারানা পোলাপান্ডা, ঠিক কিনা? একটা সালামও শিক্ষা দেওয়া হয় না। এখন তো আরো সর্বনাশ। সালাম নাই, পোলাপান স্কুলে ঢুকে স্যার স্যার সালাম আলাইকুম নাই। এরপরে যখন পতাকা ওঠে, এটা মুসলমান দেশ। এই কোমলমতি শিশুরা তোরা টিচারদেরকে পায়ের তলায় দিবে, যারা সমাজ কন্ট্রোল করতি তোদেরকে পায়ের তলায় দিবে। নেতাগিরি ফলাও, তোমার নেতাগিরি বের করে ফেলবে। বলবে আল্লাহ এই নেতাগুলো আমাদেরকে ইসলাম বিরুদ্ধে শিক্ষা দিয়েছে, এই নেতাগুলো আমাদেরকে সেকুলার বানিয়েছে, না জালহুমা তাহাতা আকদামিনা, এদেরকে আমাদের পায়ের তলায় দেন, তারপরে আমরা জাহান্নামী হব। কোন সূরা? সূরা ফুসসিলাত। জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যাবে, তারা বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা কদামিনা
লিয়াকুনা মিনাল আসফালিন। ও রব, show us those people who made us stay। ওই সমস্ত লোকদেরকে দেখা দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে পায়ের তলায় দিয়ে পিষ্ট করি। আপনি একটা ছেলেকে পেয়েছেন, তাকে দিন শিখালেন না, শুধু পয়সা পয়সা। স্কুলেও ভালো পড়াশোনা হয় না, শুধু টিউশনের ধান্দায়। ঠিক না বেটি? কথা বলেন না কেন? কোচিং সেন্টার আর কোচিং সেন্টার। স্কুলে স্যারগুলো ভালো পড়ায় না, কারণ ভালো পড়ায়নি তো ওই তার কোচিং সেন্টারে পোলাপান যাবে না। খালি ব্যবসা আর ব্যবসা। ভালো করে খা। তুই তো টাকার গোলাম, তুই আল্লাহর গোলাম হতে পারস নি, তুই টাকার গোলাম হয়েছিস। দল বদলায় কিসের জন্য? কিসের জন্য? টাকা যায় কই? বাংলাদেশের টাকা যায় কই? হ্যাঁ, হিসাব দিতে হবে সব টাকার। হেফজখানা মাদ্রাসাগুলো কত কষ্ট করে চলে, পোলাপান ঠিক মতো 3 বেলা খেতেও পায় না। তারপরে এই হেফজখানার কারণে বাংলাদেশ করোনা মুক্ত হয়েছে। করোনায় দেশ চলছে না, তখন সরকার বলল হেফজখানাগুলো খুলে দাও। সরকারের উদ্দেশ্য ছিল 2টা। একটা হলো মরলে হুজুররা মরে সাফক, অথবা এই কোরআনে যদি পাওয়ার থাকে করোনা দূর হয়ে যাবে। হলো কোনটা? হলো কোনটা? রাত 3টার সময় উঠে মাসুম শিশুরা কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করে, কারণ ওই সময় আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন। আর আমাদের দেশের বেদাতিরা কয় এটা নাকি শুধু শবে বরাতে নামে। ফি কুল্লি লাইলা, প্রত্যেক রাতে 12টার পরে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন। ফি কুল্লি লাইলা, শুধুমাত্র এক রাত না। হ্যাঁ, শবে বরাতের নিসফে শাবানের যে হাদিসটা এসছে, আপনি যদি 3টা জিনিস মুক্ত হন, শিরক মুক্ত হন, হিংসা বিদ্বেষ মুক্ত হন, ওই রাতে ঘুমিয়ে থাকলেও আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। এছাড়া ওই রাতে আতশবাজি করা, মসজিদে মসজিদে হালুয়া রুটির জন্য ঘোরা, এরকম কোন অনুষ্ঠানের আয়োজন ওই রাতে করা জায়েজ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আপনারা রাগ করতেছেন নাকি? সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে, রাসূলের সুন্নাহ যেখানে আমরা আছি, সামনে তো সুন্নতের দিন আসতেছে। ঠিক না? ঠিক। ফিলিস্তিনের পক্ষে থাকবো, যুদ্ধবিদ্যা শিখবো। যুদ্ধবিদ্যা যারা শিখে না, রাসূল বলেছেন এরা আমার উম্মত না। একজন ট্রেনিং প্রাপ্ত মুজাহিদের দাম আল্লাহর কাছে বেশি না কম? আপনার যদি ট্রেনিং থাকে, কোনো লোক আপনার সাথে দুষ্টামি করবে না। ঠিক না? ঠিক। যার ট্রেনিং আছে তাকে সবাই ভয় পায়। এখন তো মুসলমানের ট্রেনিংই নেই। ইসরায়েলে দেখেন, মাত্র 54 লক্ষ তাদের ইহুদির বাচ্চারা সারা দুনিয়া থেকে একত্রিত হয়েছে। তাদের নিয়ম হলো তাদের প্রত্যেকটা লোকই যুদ্ধবিদ্যায় পারদর্শী। মেয়েরা 2 বছর যুদ্ধ ট্রেনিং নেয় আর ছেলেরা 5 বছর। এটা হওয়া দরকার ছিল মুসলমানদের। তবে আমাদের মুসলমানদের মধ্যে অর্ধেক হলো নিজের চেষ্টা, আর বাকিটা দিবেন কে? সামান্য ট্রেনিং থাকলেই তাকে বিজয় দান করবেন কে? তোমরা যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও, আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। বদরের ময়দানে বিজয় দান করেছেন কে? সেই আল্লাহ এখনো আছে না? দেখবেন ফিলিস্তিনের এই জিনিসগুলো, ল্যাংলা, 2টি পা নাই, চেয়ারে বসে বসে গুলাল মারতেছে। গুলাল চিনেন তো? কথা কন নাকি? ওই যে এমনি করে মারে, যে কি কয়, বাটুল। এটা কি নাম দিলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেরেশতারাও তো এই নাম বুঝবে না, বাটুল। আচ্ছা, বুঝগুড়া আঞ্চলিক ভাষা বাটুল, আপনারা যেটা বুঝেন সেটাই। এই লোক বসে বসে মুসলমান এই বাটুল মারতেছে, আর মারার সময় বলতেছে বিসমিল্লাহির রহমানির। এই বাটুল গিয়ে ইসরায়েলের ইহুদিদের ওই জায়গায় পড়তেছে। বুঝেন নাই? ওখান থেকে বাটুল মারে কদ্দুরিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তোমরা যখন নিক্ষেপ করো, তোমরা নিক্ষেপ করো না, তোমরা শুধু উঠাও, নিক্ষেপের কাজটা আমি আল্লাহ করে দেই। আল্লাহু আকবার। আর রামি হিয়াল কুওয়া, ক্ষেপণাস্ত্র। রামি ক্ষেপণাস্ত্র, রামি ক্ষেপণাস্ত্র বুখারীর বর্ণনা। এই ক্ষেপণাস্ত্র আল্লাহ বানায়া দেন। একজন বুড়া মা
পাথর উঁচু করে মেরেছে, ওদের সেনাপতি তলপেটে লেগে সাথে সাথে মারা গিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নিপাতক নিপাতক, ইসরাইল নিপাতক। নারায়ে তাকবীর। আরে শক্তি নাই আমার ভাইদের। আহা, আপনারা দেখেন না এগুলো? এক সপ্তাহ পরে বাপ তার ছেলে মেয়েদেরকে নিয়ে একটু খাওয়া খাচ্ছেন, আর খাওয়ার প্রতি লোকমতে বলতেছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কল্পনা করতে পারেন আপনারা? আর আলহামদুলিল্লাহ, কত ভালো আল্লাহ আমাদেরকে রেখেছেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে দিন, মুসলমানদের দিন। এত কিছুর পরেও ইসলামে মানুষ কমছে না বাড়ছে? বলেন তো কয়জন সাহাবী বদর জয় করেছিলেন? কয়জন? এটা বরকতি সাহাবী। আবার মূসা আলাইহিস সালামের যেই সৈন্যরা তালুতের বিরুদ্ধে বিজয় লাভ করেছে তারাও ছিল 313 জন। এই সংখ্যা আমরা এখানে দেব ইনশাআল্লাহ। হাদিসের বর্ণনা এসেছে, বুখারীর বর্ণনা, একটা লোক স্ট্রেঞ্জার, হি ডিডন্ট কাম ফর দিস কংগ্রিগেশন, তিনি এই মাহফিলকে উদ্দেশ্য করে আসেননি। তিনি ওয়াজ পাসিং বাই, তিনি যাচ্ছিলেন, সাডেনলি তিনি দেখলেন যে অনেক মানুষ এখানে জমা। তিনি দাঁড়িয়ে থাকলেন, তার মাথা থেকে পা পর্যন্ত গুনাহ। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আল্লাহ আপনার এই লোক মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, যাওয়ার সময় এখানে দাঁড়িয়েছে, তার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ সব জানেন। তারপরে ফেরেশতাদেরকে সাক্ষী রাখেন, জিজ্ঞেস করবে ফেরেশতারা, এরা আমাকে দেখেছে নাকি না দেখে নাই? আমার জান্নাত জাহান্নাম দেখেছে নাকি না দেখে নাই? না দেখে আমাকে বিশ্বাস করেছে। তোমরা সাক্ষী থাকো, এই পাপিষ্টের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। কি বরকতি একটা প্রোগ্রামে আমরা হাজির হয়েছি, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। একটু লেট হয়ে গেছে আর কি, মিডিয়ার অনেক ছেলেরা আসছে, এদের জন্য আপনারা দোয়া করবেন। এদের কারণে কোরআন, গরিব, বিয়ে করার শখ সবার আছে না নাই? রাসূল বলছেন, তুমি বিয়ে করতে চাও? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করতে চাই, কিন্তু টাকা পয়সা কিচ্ছু নাই, থাকার জায়গা নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমার কাছে দুনিয়ারও কিচ্ছু নাই, আর এমনি বিয়ে করারও কোনো সামর্থ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল ইনদাকা সূরাতুল কাউসার, তোমার কাছে কি সূরা কাউসার আছে নাকি? তিনি বললেন, হ্যাঁ আছে। হাল ইনদাকা সূরাতুল কাফিরুন, তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি? হ্যাঁ আছে। হাল ইনদাকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু আছে নাকি? আছে। হাল ইনদাকা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আছে নাকি? হ্যাঁ আছে। রাসূল বলছেন, তাহলে আর কোনো অভাব নাই, যাও বিয়ে করো। আরো আসতে বলেন আল্লাহু আকবার। এই চারটা জোড়া যার কাছে আছে সে দুনিয়ারও ধনী, আখিরাতেরও ধনী। আল্লাহর হাবিব বলেন, এই চারটা সূরা হলো কোরআনের 1/4 এই চারটা সূরা কোরআনের 1/4। আবার আরেক বর্ণনায় বলেন আবু দাউদের, যে সূরা জিলজালটা কোরআনের অর্ধেক। সুবহানাল্লাহ, কোরআনের কি অর্ধেক। এই চারটা সূরা যার কাছে আছে তিনি স্বাবলম্বী, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোরআন আছে যেখানে বরকত আছে। এজন্য যখনই অসুস্থতা হন, কোনো অভাব অনুভূত হয়, সূরা ফাতিহা পড়েন, এটা কোরআনের অর্ধেক, এটা কোরআনের মা। অসুস্থতা ফিল করেন, পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এটা পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন। এই যে শেষ আয়াতটা, হিংসুক আমাদের বাংলাদেশে বেশি না কম? হ্যাঁ, এত কম করলে আসতে করলেন যে বেশি না কম? ভাই ভাইয়ের বিরুদ্ধে তাবিজ করে, ভাই ভাইয়ের ছেলেকে ধ্বংস করে, বোন আপন ভাগনাকে ভাতিজাকে তাবিজ করে নষ্ট করে দেয়।
ঘরে ঘরে আছে না নাই? কিভাবে বাঁচবেন পড়েন এটা। আমি শাররিন নাফাসাতে ফিল উকাদ, জাদু টোনা যারা গিঠু দেয়। ওকাব আকদুন থেকে ওকাব, ওকাদ বহু বচন, ওকদাতুনের বহু বচন। ওকাদ গিঠু মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পবিত্র মানুষকে ইহুদির বাচ্চা আসাম ইবনে লাবিদ রাসূলের চুল চুরি করে নিয়ে 11টা গিট মেরেছে। কয়টা? 11টা গিট মেরেছে। তিনি পড়তেন ভুলে যেতেন, ওযু করতেন ভুলে যেতেন, মাথায় ব্যথা হতো, চোখে ব্যথা হতো, ঘুম আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন 3 জন ফেরেশতা পাঠালেন, 2 জন মাথার কাছে, 1 জন পায়ের কাছে বসলেন। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল 3 জন আসলেন মাথার কাছে। কথোপকথন হচ্ছে। মা মারদুক, ওনার রোগ কি? মারদুহু আস-সিহর, তিনার রোগ হলো জাদু। মান ফাআলা হাদা, কে জাদু করেছে? আসাব ইবনে লাবিদ তার 2 মেয়েকে দিয়ে রাসূলের চুল চুরি করে নিয়েছে। চুলের ভিতরে 11টা গিট মেরেছে। কোথায় ফেলেছে? অমুক কূপে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, মুস্কি হাসি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কি ব্যাপার? বলছে, আমার যে অসুস্থতা, এটার চিকিৎসা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। যে আমাকে অসুস্থ করেছে, যে আমাকে তাবিজ করেছে, জাদু করেছে, তার নামও আল্লাহ বলেছেন। কিন্তু আয়েশা, তুমি তার নাম কাউকে বলো? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোন নবী ব্যক্তিগত কাজে কারো থেকে প্রতিশোধ নেন নেই। আমি নেলসন ম্যান্ডেলার একটা বায়োগ্রাফি পড়ছিলাম গত পরশু। আমি অবাক হয়ে গেলাম। 27 বছর এই লোকটা জেলখানায় ছিলেন। কত বছর? 27 বছর। 27 বছরে তিনি বলছেন, I couldn't see the sun and moon, I couldn't see the sky throughout my life in the prison. জেলখানায় থাকা অবস্থায় আমি সূর্য দেখিনি, চাঁদও দেখিনি। তিনাকে পিটানো হতো। পিটানোর পরে তিনি যখন মায়ের যন্ত্রণায় তৃষ্ণার্ত হয়ে পানি চাইতেন, একটা দারোয়ান তার মুখে পেশাব করে দিত। তিনি লোকদেরকে বললেন, লেটস গো আউটসাইড, উইল সি দ্য ওয়ার্ল্ড, চলো একটু বাহিরে যাই। তিনি তখন প্রেসিডেন্ট আফ্রিকার। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে শান্তি আছে না নাই? এখন সারা পৃথিবীর ইসলামাবাদের মধ্যে কষ্ট, আগামীতেই শান্তি অপেক্ষা করছে আমাদের জন্য। এখন টাকার অভাব, যত কষ্টই হোক আমরা এখনো সুখে, ঠিক না বেঠিক? আমরা সেজদা দিয়ে যে সুখ পাই, তোমরা 1000 কোটি টাকাতে এই সুখ পাও না। আমরা ঘরে শুয়ে আয়াতুল কুরসি পড়ে যে সুখ পাই, তোমরা 100 কোটি টাকা চুরি করে ওই সুখ পাও না। তোমাদের সারা দিন রাত দুঃখ আর দুঃখ, ঠিক না বেঠিক? নেলসন ম্যান্ডেলা, আমি জানি না তিনি কোন আকীদায় দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তবে অনেকগুলো ভালো গুণ আল্লাহ তাকে দিয়েছেন। তিনি রাস্তায় ঘুরছেন, ঘুরতে ঘুরতে তিনি তার সাথীদেরকে বললেন, আমি স্টার্ভিং ম্যান, আই এম ভেরি হাংরি, আই নিড টু ইট ফুড, আমার কিছু খাওয়া দরকার। লেটস গো টু এনি অর্ডিনারি রেস্টুরেন্ট, উইল ইট দেয়ার, চলো যে কোনো হোটেলে যাই, আমরা সেখানে খাবো। এখন লোকেরা বলছে, আপনি একজন প্রেসিডেন্ট। কয়, শোনো, আমি তো মানুষের মুদ খাইছি। জেলখানায় কি খাইছে? মানুষের পেশাব খেয়েছে। আমার দুনিয়ার যে কোনো জায়গায় বসতে এখন কোনো অসুবিধা নাই। আমাদের কোরআনের পাখি 13 বছর জেলখানায় থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই টেবিল থেকে একটু চওড়া জায়গা ছিল তার থাকার জায়গা। বর্তমান সরকারের একজন প্রাক্তন এমপি, তিনি বলছেন, আমি যখন ওনার রুমে যাই, আমার মনে হয়েছে 5 স্টার হোটেলে ঢুকেছি আমি। এই প্রিজনের ভিতরেও তিনি তার রুমে কালো ওই যে তাজা বেলি ফুল রাখতেন, পরিষ্কার করে রাখতেন। আন-নাযাফাতু মিনাল ঈমান, রাসূল বলেছেন পরিচ্ছন্নতা ঈমানের কি? ঈমানের কি? তিনার রুমে আমি অগোছালো কিছু দেখি নেই, সব কিছু গোছানো। এত ডেকোরেটেড একজন মানুষ আমার জীবনে আমি দেখিনি। নেলসন ম্যান্ডেলা খেতে বলেছেন এক হোটেলে, হঠাৎ করে দেখে যে একটা লোক, তার শরীর কাঁপছে, শিবরিং, তার শরীর কাঁপছে। তিনি হোটেলের বয়কে বললেন, গিভ হিম সাম ফুড ফ্রম মাই সাইড, ওকে কিছু খাওয়া দাও, আমার পক্ষ থেকে দাও। ওই লোকটা কাঁপতে কাঁপতে খেতে পাচ্ছিল না, খাওয়াগুলো পড়ে যাচ্ছে, বলছে তাকে খাওয়ায়া দাও।
নেলসন ম্যান্ডেলা নিজেও গেলেন, গিয়ে তাকে খাওয়ালেন, আবার লোকদেরকে বললেন তোমরা তাকে খাওয়ায়া দাও। এখন তাকে বলা হলো যে আপনি এখন বাড়ি চলে যান। এখন সে এত শরীর কাঁপছে, কিন্তু বাড়িতে যাওয়ার কোনো অবস্থা নাই। এবার এই বেটাটা বলছে, নেলসন ম্যান্ডেলা বলছেন যে তাকে একটা গাড়িতে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। গাড়িতে উঠিয়ে দেওয়া হলো, লোকদেরকে বলল এই লোকটা কিন্তু রোগী নয়, এই লোকটা হলো ওই লোক, আমি জেলখানায় মার খেয়ে যখন কষ্ট পেতাম, আমাকে যখন পিটানো হতো, আমি পানি পানি করে চিৎকার করলে এই লোক আমার মুখে পেশাব করে দিত। এই লোকে আমার মুখে পেশাব করত। এখন এই লোক আমাকে প্রেসিডেন্টের চেয়ারে বসে দেখে তার শরীর কাঁপছে, হাত পা কাঁপছে, কিন্তু আমি যদি প্রতিশোধ নিতাম আমার দেশের উন্নতি হতো না। মানুষকে মাফ করে দাও, দেশ উন্নত হয়ে যাবে। একটা লোক 13 বছর জেলখানায় থেকে কিভাবে হসপিটালে এত সুন্দর হাসি উপহার দেয়। কি সুন্দর হাসি। আহা, দিয়ে গেলে জান্নাতেরই হাসি উপহার, কোরআনের পথে চলবো মোরা, এই তো অঙ্গীকার। ঠিক কিনা? কি সুন্দর হাসি দিয়ে চলে গেলেন। আপনি যদি প্রতিশোধ না নিতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বড় যোদ্ধাকে জানো যে লোকটার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে কিন্তু প্রতিশোধ নেয় নেই, এ হলো সবচেয়ে বড় বীর। আল্লাহ কি কিয়ামতের ময়দানে অনেক বড় পুরস্কার দান করবেন। কারো প্রতিশোধ নেবেন না, মাফ করে দিবেন। অর্ডিনারি পারসন, তার খুব বেশি আমল কিচ্ছু নাই, নামাজ পড়তো, রোজা রাখতো, তবে একটা আমল তার খুব ভালো, সে মানুষকে ঋণ দিত। মানুষকে কি দিত? ঋণ দিত। এই ঋণের ব্যাপারে চাপাচাপি করতো না, যে দিতে পারতো তার থেকে নিত, যে দিতে পারতো না তাকে তিনি মাফ করে দিতেন। এবার আল্লাহ বলবেন সাক্ষী থাক আমার ফেরেশতারা, আমার গোলামদের উপরে যেভাবে এই লোকটি ইহসান করেছে তার উপরে এইভাবে ইহসান করে তাকে জান্নাত দিয়ে দাও। মানজালনা আলাইকাল কোরআন লিতাশকা, যত কষ্টেই হোক, যত ব্যথাই হোক, আপনার ব্যথার সাথীকে, ব্যথার সাথীকে এই কোরআন। যখনই কোরআন পড়বেন ব্যথা দূর করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলছেন ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, এটা হলো উপদেশ বাণী, এটা হলো তাযকিরা, রিমেম্বারেন্স, তাযকিরা যিকরা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায়। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, সূরা কাফ, আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই কোরআনের ভিতরে আমাদের জন্য উপদেশ বাণী রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কোরআন মানুষের জন্য উপদেশ বাণী, যারা কোরআনের উপদেশ মানে তাদের দুনিয়াও সফল, আখিরাতও। যে কোনো জায়গায় যাবেন কোরআনকে সাথী করবেন। কোরআন থেকে যারা মুখ ফিরায়, সূরা মুদ্দাসসিরের শেষে আল্লাহ রাব্বুল আলামিন, এই সূরা তাহার শেষে আল্লাহ বলছেন আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমরা মনে করি দুনিয়ার জীবনটা কোনো মতে চলে যাক, মৃত্যুর পরেই তো শান্তি পাবো না। দুনিয়ার জীবনটা যদি কোরআনের পথে না কাটাই, এত কষ্টের জীবন সামনে আসবে যেটা আমরা কল্পনাও করতে পারি না। ঠিক কিনা? কি কষ্টের জীবন অপেক্ষা করছে। আপনার প্রতিটি কাজের হিসাব নেবেন কে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সূরা মুতাফফিফিনের ভিতরে আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে, নেতা হিসাবে না। আপনি আজকে নেতা, সল্লার পোলা তল্লা, বিরাট নেতা, সামনে লোক, পিছনে লোক, ডাক দিলেই অসংখ্য পাইক পেয়াদা, কিন্তু যখন ক্ষমতা চলে যায় দুনিয়াতেই দেখা যায় তাকে আর কেউ পোষেও না। ঠিক না বেঠিক? আর আখিরাত তো বড় জিনিস। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ তার আব্বা থেকে ভেগে যাবে, ভাই থেকে ভেগে যাবে, বিবি থেকে ভেগে যাবে, সংসার থেকে ভেগে যাবে। লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইদিন শানুই ইউগনি, কেউ কোনো কাজে আসবে না। ফরদান বেফরদিন, একা কি একা, ইয়াউমাল কিয়ামাতি আতিহিম ফারদা, একা আসতে হবে আল্লাহর সামনে।
কি করেছেন সব কিছু হিসাব তিনি নিবেন। কত মানুষের জমি চুরি করেছো, জমি চোর আছে না নাই? চাকরি চোর আছে না নাই? মুরব্বীদের পয়সা খায় ফেলে এরকম ডাকাত আছে না নাই? আহা, বৃদ্ধ ভাতা চালু হয়েছে এখন, বয়স্ক ভাতা। সেই বয়স্ক ভাতা পর্যন্ত বিভিন্ন রকমের নেতারা খায়া ফেলে। করোনার চাল পর্যন্ত খাইছে। করোনা কয় তুই চাল খাইছ তা আমি তোরে খামু। আর এখন শুরু হয়েছে ডেঙ্গু। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিশ্বাস করেন, ডেঙ্গু যারা কোরআন মানে এদেরকে কিচ্ছু করবে না। ডেঙ্গু খুঁজে খুঁজে ধরে হারামখোরগুলোকে। ডেঙ্গুর আমি নাম দিয়েছি রহমতুল্লাহ আলাই। ওনার জন্ম হয়েছে এসির পানিতে। এসির পানি কত মানুষের রক্ত চুষে তুই বাড়িতে এসি লাগাস, ঠিক না ঠিক? 30,000 টাকা বেতনে চাকরি করে, বগুড়া উপশহরে তার 6টা বাড়ি। এরকম ডাকাত আছে না নাই? কোত্থেকে এসেছে টাকা? সব জনগণের সম্পদ। বাংলাদেশের মতো ঘুষখোর বোধহয় আল্লাহ জমিনে আর কোন দুনিয়ায় কোন জায়গা। সব হা করে থাকে ঘুষ খাওয়ার জন্য। মাথায় টুপি টাপা দিয়ে অফিসে বসে জিকির করে ঘুষ 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 ঘুষ, সুবহানাল্লাহ, ঘুষ। মানুষ যখন অফিসে যায় কি সুন্দর করে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ইমামরা যখন যায়, ইমামরা মনে করে মাশাআল্লাহ আমার মতো আরেকজন ইমাম পাইছি, মাথায় পাগড়িও আছে। আবার কোন সব পীর সাহেবের সাথে লাইন লাগাইছেন, যা ঘুষ খায় পীর সাহেবের একটা পার্সেন্টেজ দেয়, মনে করে পীর সাহেব তোরে জান্নাতে নিয়ে যাবে। তোর পীরও গোমরা, তুইও গোমরা। অসংখ্য হারামখোর পীর আছে না নাই? ভাব কি দেখবে, গুলি মারলে একটা আয়াত বের হয় না, ভাবের চোটে বাঁচি না। ইমাম সাহেব অনেকক্ষণ কথা বললেন, বলার পরে ওই অফিসার বলল, ভাই আমি তো রোজা রাখছি, হাত দিয়া ধরুন না, ডয়েরে ধুয়ে যান। কত বড় অলি আলকা! তোর মতো শয়তানের রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী হাদিস। তা আল্লাহর সাথে যে কথা বলে তার চেয়ে বড় কেউ হতে পারে কি? কেউ নাই। মুসলিম শরীফের হাদিসে এসছে, যখন কেউ সূরা ফাতিহা পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটি অক্ষরে অক্ষরে আল্লাহ জবাব দেয়, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্যই কোরআনটা হলো নসিহত। তারাই কোরআনের কাছে আসবে, আর কোরআন মানুষকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা মুলক যারা পড়বে, রাতের বেলায় যারা পড়বে, ওই মানুষটি যখন মারা যাবে সূরা মুলক আল্লাহর সাথে বলতে থাকবে, আল্লাহ আপনি বলেছেন আমার বন্ধুকে মাফ করে দিবেন। এই যে আমার বন্ধু প্রত্যেক দিন আমাকে পড়তো, আপনি তাকে মাফ করে দেন। মাফ করে দেয়া পর্যন্ত সূরা মুলক তার পাশে দাঁড়িয়ে থাকবে। আমরা সূরা মুলককে আমাদের বন্ধু করব, রাজি আছি তো? এখন মোবাইলের ডিভাইস আছে, ছেড়ে রাখেন। ঘরের ভিতরে সূরা বাকারা, তোহা চালান, কোনো জাদু অ্যাক্টিভেট হবে না। আপনি নিজে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে সূরা বাকারা পড়া হয় শয়তান ওই ঘরকে কবজায় নিতে পারে না। একদিন পড়বেন, 3 দিন পর্যন্ত শয়তান ঘরের বাইরে চলে যাবে। আর সূরা তোহাটা নিজের বন্ধু করে নেন। সূরা তোহার ভিতরে জাদুর আয়াতগুলো এসেছে। মূসা আলাইহিস সালামের সাথে যে দুষ্টামি করেছিল ফেরাউন, সবগুলোর জবাব এখানে এসেছে। সেই জন্য এটা আমরা পড়ব। আমরা এই মাদ্রাসার সাথী হতে রাজি আছি তো? আমরা হব। আর কি জানি আরেকটা কি বলছে, নামাজ ঘরের জন্য মসজিদ। ও মসজিদের জন্য আপনারা খেয়াল রাখবেন। আমাদের চেয়ারম্যান সাহেবকে, আমাদের এমপি সাহেবকে অনুরোধ দিবেন, কারণ এমপি সাহেবের ওখানে বাজেট থাকে, একটা কোটা থাকে, সেখান থেকে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। আর আমাদের যে কমিশনার আছে এই ভাইকে নিয়ে চেয়ারম্যানের সাথে আলাপ করে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও মসজিদের কোটা থাকে, এগুলো আপনারা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আমার মরহুম আব্বার রুহের মাগফিরাত কল্পে খাস দোয়া করবেন। শেষ মোনাজাতে যিনি আপনার মধুবাগের বাসায় গিয়েছিলেন, কে এটা? এত লেখছেন কেন? আপনি কুটিরহাট ফেনীর একটি মাহফিলে 8 সালে একটি জাতীয় দৈনিকে কাফেরদের পত্রিকা বলেছিলেন যে ওই বিশেষ পত্রিকাটি ফিলিস্তিনি জনগণের দুঃখগাথা ঘটনা সচিব প্রতিবেদন প্রকাশ করে এসেছে। বর্তমানে এই পত্রিকাটির ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। কি, কোন পত্রিকা? প্রথম আলো ডাস্টবিনে ফেলে দিবেন।
নোংরা শয়তানদের পত্রিকা। এটা কোরআনকে বিকৃত করে এই পত্রিকা। এই পত্রিকায় যেগুলো কাজ করে অধিকাংশগুলো ইসলামের দুশ্মন। কিসের প্রথম আলো রাখেন আপনারা? কিসের প্রথম আলো রাখেন? এটা দিয়ে টয়লেট করলেও এটা নোংরা হয়ে যাবে টয়লেট। প্রথম আলোতে যে কয়টা চাকরি করে অধিকাংশগুলো ইসলামের দুশ্মন। কোনো ভালো কিছু এটাতে ইসলামের জন্য লেখা হয় না। আলেমদের জন্য কারো দরকার নাই, আল্লাহই যথেষ্ট আমাদের জন্য। সংসদে জালো আল কোরআনের আলো, এক হও জিহাদ করো। আরে এই ছেলেটাকে আপনারা আদর করবেন, ওমর ফারুক। ওর আব্বা একজন খুব সহজ সরল আল্লাহর ওলি ছিলেন। ওর আব্বা একটা মসজিদে ইমামতি করতেন, মাত্র ৩,০০০ টাকা বেতন, তাও ৫ মাস বাকি। আপনাদের এই বগুড়াতে আমি দেখিনি এতক্ষণ ও এখানে বসে আছে। সেই মানুষটির ছেলে অত্যন্ত দিনদার একজন মানুষ ছিলেন তার আব্বা। তার আব্বাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আমাদের ইমাম সমিতির কাছে থাকবেন আপনারা। আমাদের আব্দুল্লাহ কাজিম গাফরাহুল্লাহ, যিনি আমাকে বগুড়ায় নিয়ে এসেছিলেন আহলে হাদিসের ওই মাদ্রাসাতে, অত্যন্ত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। তিনার ছেলে এখন আছে ইমামদের সাথে। আমরা সব ইমামরা এক দল, ঠিক না? ঠিক। সব আলেমরা আমরা কয় দল? আমরা টুপি দানিয়ালারা সব কয় দল? এক দল। আমাদের মধ্যে কোনো হানাহানি নাই। হানাহানি যারা সৃষ্টি করে এরা ইসলামের দুশ্মন। আমরা যে কোনো মসজিদে নামাজ পড়বো, মসজিদ পেলেই ঢুকবো। ইমাম হয়তো একটু সহি একটু ভুল হতে পারে, কিন্তু নামাজের ভিতরে কোনো ভুল ডাকানোর কোনো শক্তি কারো নাই। মসজিদে নববী যখন মুনাফিকরা দখল করলো ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সময়, তখন এই মুনাফিকরা মসজিদে নববীর কব্জা নিয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমরা কি ওদের পিছনে নামাজ পড়বো? বুখারীর বর্ণনা। তিনি বললেন, নামাজ পড়ো, কিন্তু বাহিরে আসলে ওদেরকে মেনো না, কারণ নামাজের ভিতরে কোনো ভুল করার সিদ্ধান্ত কারোই নাই। যেমন আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা কি শুধু নিজেরটা পড়ি না, ইমামরে পাহারা দেই। ইমাম যখনই রুকু থেকে উঠে, যখনই ইমাম রুকু একটার জায়গায় দুইটা দিতে যায়, আমরা সবাই লোকমা দেই, ঠিক না? ঠিক। জোহরের সময় যখন কেরাত শুরু করে জোরে, আমরা কি বলি? কি বলি? কি বলি? লোকমা দেই, আল্লাহু আকবার। কিন্তু এক মসজিদের লোকেরা জানতো না কেমনে ইমাম রে চুপ করাবে, কিন্তু এটা জানতো যে জোহরে জোরে কেরাত নাই। পিছন থেকে একজনে কয় চুপ, সামনে দুইজনে উঠা কর তুই চুপ। এজন্য যে কোনো কিছু করার আগে জ্ঞানটা অর্জন করা কি ফরজ। আল ইলমু ক্বাবলাল আমল, ইমাম বুখারী অধ্যায় এনেছেন, এলেম আগে তারপরে আমল করতে পারবেন, ঠিক না? ঠিক। এলেম যদি হয় অল্প আমলেই আপনি জান্নাত পেয়ে যাবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রাতের বেলায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়ে, ওই রাতে সে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মওত কারো হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পর্যন্ত তিনি বললেন। সকাল বেলায় যদি কেউ এটা 100 বার পড়ে, ওই দিন সে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মওত কারো হবে না। শুধু তার ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে। আমরা তো অসংখ্য জিনিস পড়ি, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল বলেছেন, এই দোয়ার জবাব সবচেয়ে তাড়াতাড়ি দান করেন কে? মুমূর্ষ রোগীর উপর যদি এই দোয়া পড়েন, তার হায়াত দারাজ করে দিবেন কে? আল্লাহ তার হায়াত দারাজ করে দিবেন। কিন্তু কতবার পড়বেন? 1,40,000 বার। পাইছেন কোথায়? এটা কোন নবী দেন নেই, এটা আমাদের লোকেরা একটু একটা ঠিক করে নিছে। 1,40,000, 1,24,000। ওই যে 1,24,000 পয়গাম্বর আছে, মনে করে যে এই সংখ্যাটা দিলে বোধহয় লাভ হবে, কিন্তু এত কাঠিন্যতা আল্লাহর পক্ষ থেকে নাই। যতটুক আপনার তৌফিকে কুলায়, উবুদুল্লাহ মাস্তাতাতুম, যদ্দুর আপনার সাধ্যে কুলায় আল্লাহর ইবাদত করেন, ঠিক না? ঠিক। আপনি নফল পড়ছেন, নফল পড়তে পড়তে ঘুম চলে আসলো, রাসূল বলছেন ঘুমালেও ওই ঘুমটাও নামাজের ভিতরে আল্লাহ রেখে দিবেন। মুমিনের 24 ঘন্টা ইবাদত। রাসূল বলছেন, রাতের বেলায় যারা এশার নামাজ পড়ে জামাতে পড়ে ঘুমায়, আর ফজরের নামাজ যারা জামাতে পড়ে, এদের সারা রাত আল্লাহ নামাজে লিখে দেয়। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আবার ফজর পড়লেন, জোহরে আবার জামাত পড়লেন, জোহর থেকে
ফজর থেকে জোহরের মধ্যখানে এই সময়টা কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। 24 ঘন্টায় আপনার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার আপনারা কি সিদ্দিক হতে চান? সিদ্দিক বুঝেন তো? কার নাম ছিল সিদ্দিক? আহারে, কার নাম? ওমর ফারুক আর আবু বকরের মধ্যে একবার ঝগড়া হলো। ঝগড়ায় ওমর এত খেপলেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বাসায় চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু পিছু পিছনে গেলেন, কিন্তু ওমর ডাক শুনলেন না। ওনার মুখের উপর ওমর দরজা লাগায় দিলেন। আবু বকর খুব মনে কষ্ট পেলেন রাদিয়াল্লাহু আনহু। আবার আফসোসও পেলেন যে আমি কেন ওমরকে এত খেপালাম। ঘরের ভিতরে দরজা লাগানোর পরে ওমরের হৃদয়ের ভিতরে অনুশোচনা শুরু হয়েছে, আমি কার মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছি, যাকে আল্লাহর হাবিব অসংখ্যবার জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছে, যাকে আল্লাহ সাহাবী বলে পরিচয় দিয়েছেন। কে? আল্লাহ পরিচয় দিয়েছেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। একজনকে আল্লাহ সাহাবী বলে পরিচয় দিয়েছেন, তিনি আবু বকর। তিনি আস্তে আস্তে বেরোলেন। সাহাবায়ে কেরামের মন খারাপ হলে দুই জায়গায় যেতেন। কয় জায়গায়? হয় মসজিদে যেতেন, না হয় আল্লাহর নবীর কাছে যেতেন। আপনাদের মন খারাপ হলে কার কাছে যাবেন? আলেমদের কাছে যান, হক্কানি আলেমদের কাছে। মন খারাপ, মসজিদে যান, মন ভালো করে দিবেন কে? আর আমাদের মন খারাপ হলে আমরা কি করি? বগুড়ার লোকেরা ভালো, মন খারাপ হলে লোকেরা বিড়ি খায় ইচ্ছা মতো, আর কিছু আছে গাঁজা খায়, কিছু আছে মদ খায়। মন খারাপ তো, মন খারাপ যদি তুই মদ খাস, তোর তো আর কলজাও খারাপ হয়ে গেল, তোর দুনিয়াও শেষ, আখেরাত তো। সারাদিন ঠোঁটের মধ্যে ধোঁয়া উঠায় রাখো, তুমি তো জান্নাতে যাওয়ার পথটা বন্ধ করে দিলা। জাহান্নামীরা থাকবে ধোঁয়ার ভিতরে, কোন জান্নাতীরা ধোঁয়ার ভিতরে থাকবে না। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারি ওয়া নুহাসুন ফালা তানতাসিরান, ধোঁয়ার ভিতরে থাকবে জাহান্নামীরা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। রাসূল বললেন, আবু বকর মনটা খারাপ মনে হচ্ছে রাদিয়াল্লাহু আনহু। বড় বড় দুইজন সাহাবী, একজন রাসূলের, দুইজনই রাসূলের শ্বশুর, আর ছোট দুইজন রাসূলের জামাতা। সবাই জান্নাতি, সবাই কি জান্নাতি। আহা, কি সুবহানাল্লাহ বলেন না, কি পরিবেশ। এমন সময় ওমর ঢুকলেন। ওমর ঢুকে বলছেন, ওমর ঢুকার পরে আবু বকর বলছেন, আমার সাথে ওমরের একটু বাকবিতণ্ডতা হয়েছে, দোষটা আমারই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, দোষটা আমার। দেখেন, আরেক ভাইকে বড় করে দিবেন, আপনাকে বড় করে দিবেন কে? এবার ওমর ফারুক বলছেন, না, দোষটা আমার। রাসূল বললেন, এই তোমরা শুনো, আমার কারণে তোমরা আবু বকরের উপর রহম করবা, কারণ আমার গুহার সাথী কে ছিলেন? কে ছিলেন? আবু বকর। আমার কারণে তোমরা আবু বকরের উপর রহম করবা। সাথে সাথে ওমর গিয়ে ওনাকে জড়িয়ে ধরেছেন। সুবহানাল্লাহ। এই তো ভালোবাসার সম্পর্ক। আমার যখনই মন খারাপ হবে, আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। কার কাছে? মসজিদে যাব। মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? কথা বলেন না কেন? আর সবচেয়ে পচা জায়গা কোনটা? মানুষ বেশি কোথায়? এই বাজারে যদি আবার ইমানের সাথে থাকতে পারেন, নবীদের সাথে আল্লাহ আপনার হাসর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনকে তোমার দুঃখ বলার, যন্ত্রণা ভোলার একমাত্র বাহন করবা, ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এটা শুধু আল্লাহকে যারা ভয় করে তাদের জন্যই কোরআন নসিহা। কোরআন পড়বেন না এমন কোন দিন যেন না যায়। প্রতিদিন অন্তত 5টা সূরা পড়তেন রাহমাতাল লিল। প্রতিদিন পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা মুলক, সূরা সেজদা। এরপরে পড়তেন সূরা বাকারা, সূরা আল ইমরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন অসংখ্য সূরা পড়তেন। জুমাবারে পড়তেন 12টি সূরা। কয়টি? 12টি। আপনি এগুলো জেনে নেবেন। জুমাবারের সকাল থেকে নিয়ে ফজরের নামাজে তিনি 2টা সূরা দিয়ে ফজর শুরু করতেন, সূরা সিজদা এবং সূরা দাহার। সূরা সিজদা এবং দাহার। এরপরে জুমার আগে পড়তেন সূরা কাহাফ। জুমায় পড়তেন সূরা কাফ অথবা সূরা আ'লা অথবা সূরা গাশিয়া। হিসাব করতেছেন তো কয়টা হলো? ফজরে 2টা, মধ্যখানে কাহাফ, আর জুমাতে 3টা। কত হলো? 6টা হলো। কয়টা? 6টা। এরপরে রেগুলার রুটিন যেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা মুলক, সূরা সিজদা। আর এরপরে জুমার দিন কখনো ইয়াসিন পড়তেন, কখনো
সাফফাত পড়তেন, অনেকগুলো প্রায় 12টা সূরা রেগুলার পড়তেন রাহমাতাল লিল আলামিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 2 বার কোরআন খতম করতেন। কয়বার? তিনি একবার জিবরাইল আমিন আলাইহিস সালামকে শোনাতেন, জিবরাইল আমিন তিনাকে একবার শোনাতেন, এই 2 বার। আবার নিজে পার্সোনালি কোরআন শেষ করতেন। পারলে প্রতি 40 দিনে আমাদের একবার কোরআন খতম করা দরকার, কোরআনকে বন্ধু বানানো দরকার। রাজি আছি তো? বাচ্চাদেরকে কোরআন শিখাবেন। আমাদের ছেলেগুলো ট্যালেন্টেড, সারা পৃথিবীতে কোরআনে ফার্স্ট হয় কোন দেশের ছেলেরা? কোন দেশ? বুঝেন না? এরপরে কিছু ওস্তাদ আছে পোলাপান্ডে গরুর মতো পিটায়। এরকম কোন হুজুর যদি এই মাদ্রাসায় থাকে ওরে জেলখানায় ঢুকায় দিবে। বাচ্চাদেরকে যারা পিটায় এরা কখনো ভালো ওস্তাদ না। এই যে একটা ছেলে ফার্স্ট হয়েছে, কি নামের? ওর সাক্ষাৎকার দেখেছেন না? ওকে জিজ্ঞেস করা হয়েছে তুমি এত ভালো করলা কেমনে? সে বলছে আমি খুব ভালো ছিলাম না, কিন্তু একজন ওস্তাদ আমাকে আদর করে 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 মাখরাজ শিখিয়ে তাহফিজ করায় আমাকে বিশ্ব সেরা বানিয়ে দিয়েছে। আবার সে যখন মদিনায় কম্পিটিশনে গিয়েছে, তার ওস্তাদ বলেছে আমি দেখতাম সে রাতে সারা রাত পড়তো, আর ঠিক শেষ রাতে গিয়ে মসজিদে নববীতে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ যেন তাকে ফার্স্ট করে দেয়। কাঁদতে হবে কার কাছে? মিস হবে না, চোখের পানি মিস নাই। যারা রাতে দাঁড়ায় 5টা উপকার হয়। কয়টা? তিরমিজির সহিহ বর্ণনা। কয়টা? 5টা। প্রথম হলো দাব্বাতুস সালেহিন, এই রাতে তাহাজ্জুদ পড়া হলো সব নেককারদের অভ্যাস, সব নবীদের অভ্যাস। 2 নম্বর হলো কুরবাতুন ইলার রব, আল্লাহর সবচেয়ে কাছে চলে আসা যায়। 3 নম্বর হলো যা চাইবেন তা পাবেন। ঠিক না? ঠিক। 4 নম্বর হলো সব বিপদ থেকে যারা রাতে দাঁড়ায় তাদেরকে হেফাজত করে দেন কে? 5 নম্বর হলো শরীরটা ভালো থাকে। শরীরটা কি থাকে? ভালো থাকে। 1 ঘন্টা দাঁড়িয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় দাঁড়াতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বুখারীর বর্ণনা, জাসিমাত রিজলাই, পা দুটা ফুলে মোটা হয়ে ফেটে যেত কখনো কখনো। রাসূল এত লম্বা সেজদা দিতেন। জানান্তু কাবদাত রূহা, মা আয়েশা বলছেন আমি ধারণা করতাম সেজদায় রাসূল মারা গিয়েছেন। আমি রাসূলের পায়ে চিমটি খেতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পা নাড়াতেন তখন আমার মনে হতো তিনি এখনো দুনিয়ায় জীবিত আছে। বিবিকে নিয়ে স্বামী স্ত্রী 2 জন রাতের বেলায় দাঁড়ান, ঘরটাকে রহমত দিয়ে ভরে দিবেন কে? সূরা বাকারা পড়েন, সন্তানগুলোকে নেককার বানিয়ে দিবেন কে? আমি দেখেছি আমার জীবনে, আমাকে অনেক গার্জিয়ানরা এসে বলে মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না, এরকম পরিবার আছে না নাই? বলছি বাবা শুধু সূরা বাকারাটা পড়েন। কয় হুজুর পারি না। বলছি কাউকে দিয়ে পড়ান। 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে মিষ্টি নিয়ে আসছে, কয় ছেলেও নামাজ পড়ে মেয়েও নামাজ পড়ে, একটু টেস্ট করে দেখেন। সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা। আর সূরা তহাটাকে বন্ধ করেন। আর ওগুলো সকাল বিকাল 5 ওয়াক্ত নামাজে রাসূল একটা নামাজেও ছাড়তেন না। কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। মাগরিবে পড়তেন 3 বার 3 বার, ফজরে 3 বার 3 বার, আর বাকি নামাজগুলোতে কয়বার? একবার একবার। আবার বলতেন যখনই তিনি দুঃখ অনুভব করতেন তখনই তিনি 3টা সূরা পড়তেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। সুবহানাল্লাহ। আজকে রাতে গিয়ে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বো, তাহলে ঘুমিয়ে থাকবো, আমল নামায় শুধু নামাজের সওয়াব উঠে থাকবে। সুবহানাল্লাহ। শেষ 2 আয়াত মনে থাকবে তো? আমানার রাসূলু, তারপরে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল। সূরা বাকারার ব্যাপারে আরেকটা হাদিস বলি নাকি? কষ্টে আছেন নাকি? হ্যাঁ, একটা বর্ণনা এসছে হাদিসের যে সূরা বাকারার প্রত্যেকটি আয়াতের সাথে 80 জন করে ফেরেশতা দুনিয়াতে নাজিল হয়েছে। এটার চেয়ে বরকতি সূরার একটাও নাই। তবে সওয়াবের দিক থেকে সবচেয়ে বেশি হলো সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা। আর বরকতের দিক থেকে সানামুল কোরআন, রাসূল বলেছেন সূরা ফাতিহা হলো কোরআনের সানাম,
সানাম মানে হলো চূড়া, সবচেয়ে বড় চূড়া। সানাম মানে হলো সবচেয়ে বড় ভিত্তি। সানাম মানে হলো যেটা আমাদেরকে আগলে রাখে। এই কোনো দেয়ালের ভিতরে যদি মানুষ থাকে, মানুষ সুরক্ষিত থাকে, ঠিক না বা ঠিক? এই সানামটা হলো কোরআনের সানাম। কোন সূরা? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারাটা পড়বো আর সূরা তহা সাথে করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পাইছেন তো 200 জন পাইছেন? আপনারা তো লিস্টই করেন। আরে কি হয়েছে রে, কি হয়েছে রে? একটু পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই আতরটা আপনাদের পক্ষ থেকে আমি দেই একটু, এই সবাই দিবেন মাশাআল্লাহ। একটু কি গজল বলতাম বলেন? তুমি শুনছো প্রিয় রাহবার? আলহামদুলিল্লাহ। আল্লাহর খুশি ছাড়া চাইনি কিছু আর, তোমারই বিরহে সব কেঁদে যারে যার। হাসলে তুমি কাঁদিয়ে ধরনি, হেরে গেছি আমরা তুমি তো হারনি। তোমার প্রয়োজন যে প্রিয় রাহবার, বুকে ক্ষত জমে জমে বেদনার পাহাড়। আল্লাহ ওনাকে কবুল করুন। কোরআনের প্রত্যেকটি পাখি আমাদের হৃদয়ের মানুষ, ঠিক কিনা? আমি বড় কষ্ট পাই যখন মামুনকে দেখি গলায় ভেড়ি, হাতে ডান্ডা, পায়ে ডান্ডা। মামুনের মতো শক্তিশালী যুবক খুব কমই আছে বাংলাদেশ, কিন্তু সেই মামুন এখন আর হাঁটতে পারে না। মন খারাপ করো না মামুন, আল্লাহর শ্রেষ্ঠ জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সংসদে জালাম তোমার নেতা আমার নেতা ছোট্ট রফিকুল ইসলাম, আহা ছোট্ট মানুষ, একটা কথা বলে ফেলেছে আর কি, সেই জন্য তাকে এরকম কষ্ট দিতে হবে? কি মনে করেছেন? আর জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, রাসূল বলছেন জুলমটা হলো অন্ধকার। যারা জালেম চোখে কিছুই দেখবে না, জাহান্নামে পড়ে যাবে, পুলসিরাতের পোল কেটে কেটে জাহান্নামের ভিতরে পতিত হবা। কোন জালেম কি আল্লাহ পুলসিরাতের পোল পার হতে দিবেন না? দুনিয়াটা এত সহজ না। তুমি কাউকে চোখ রাঙিয়েছো, এই প্রতিশোধ নিবেন কে? আজিজুন যুনতিকাম, তিনার চেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ নেই। সবচেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী কে? মুনতাকিমুন, তিনি বলেছেন সূরা সিজদার ভিতরে, আমি প্রতিশোধ গ্রহণকারী। যারা অপরাধ করে তাদের প্রতিশোধ গ্রহণ করবেন কে? আল্লাহ। আমাদের সবার জন্য দোয়া করা উচিত। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবায়ে বেখাবাব। আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবায়ে বেখাবাব। আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। যে শহীদ হতে চায় না ও মুনাফিক। ও কি মুনাফিক? মুনাফিকের মৃত্যু হবে। আর যে শহীদ হতে চায়, বিছনায় শুয়ে মরলেও আল্লাহ তাকে শহীদ হিসেবে গ্রহণ করবেন। আমার ভাই নিজের বিবিকে হারিয়েছেন, বিবি স্ট্রোক করেছেন,
স্ট্রোকের রোগীকে রাসূল বলেছেন এরা শহীদ। ভাই সাথে সাথে কেঁদেছেন, যেই স্ত্রীর উপর স্বামী সন্তুষ্ট থাকে ওই স্ত্রী জান্নাতি। যেই স্বামীর উপর স্ত্রী খুশি থাকে ওই স্বামী জান্নাতি। আবার যেই স্বামী স্ত্রী চলে গেলে সন্তানের মুখের দিকে তাকিয়ে অন্য বন্ধনে আবদ্ধ হয় না, রাসূল বলেছেন ওই স্বামী জান্নাতি হয়ে যাবে। স্বামী মারা যাওয়ার পরে যেই স্ত্রী বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে অন্ধ বন্ধনে আবদ্ধ হয় না, সেই স্ত্রীও কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। আমাদের চূড়ান্ত ডেস্টিনেশন কোথায়? জান্নাত। আল্লাহ আপনি কবুল করেন। আরো জোরে বলি আমিন। রাসূল বলেছেন বুখারীর মনে একটা সময় আসবে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে। এখন সেই সময়টা অতিবাহিত করছি। ফেসবুক দেখে দেখে ঘুমাবেন না। ফেসবুক যেন আপনার চূড়ান্ত ডেস্টিনেশন না হয়। মোবাইল বিছানার বাহিরে রাখো। ফেসবুক দিয়ে কি হয় বলেন তো? এক একজন ফেসবুকের মালিক হয়েছে। আমার নিজের তো ফেসবুক নাই। আপনারা এত ফেসবুক নিয়ে দৌড়াদৌড়ি করেন কেন? আপনার যদি কিছু দরকার হয় ব্যবস্থা করে দিবেন কে? কে দিবেন? আল্লাহ দিবেন। আমি দেখেছি আমাদের দুনিয়াতে বড় বড় যে সমস্ত মানুষগুলো আছে এরাও কখনো ফেসবুক ইউজ করে না। কাবা ঘরের ইমামরা, মসজিদে নববীর ইমামরা এগুলো ইউজ করে না। খবর যা আসার এমনি এসে যাচ্ছে। হ্যাঁ, সারাদিন মোবাইলের ভিতরে। খালি টানাটানি। কি করতেছে? খালি টানাটানি। মসজিদে সালাম ফিরে ইমাম সাহেব, কি আশ্চর্য কথা। আস্তাগফিরুল্লাহ বলেন। এই যে আঙ্গুলের সেন্সার ধ্বংস করে দিচ্ছেন, আঙ্গুলের সেন্সার। এখন হার্ট হসপিটালে গেলে দেখবেন সবচেয়ে বেশি হলো 15, 20, 30 বছরের যুবকেরা হার্ট হসপিটাল ভর্তি। লিভার শেষ, চোখ শেষ, হার্ট শেষ। কোরআন শরীফ পড়েন, লিভার ভালো হবে, চোখ ভালো হবে, হার্ট ভালো হবে। আর যা দেখবেন সব নষ্ট, সব কি নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর কোন কথা? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। বলেন, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, জীবন নদীর দেহকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না রে দু চোখে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। সবচেয়ে বড় বন্ধু কে? কে সবচেয়ে বড় বন্ধু? আজকে রাতে গিয়ে লম্বা করে 2 রাকাত নামাজ পড়বো, রাজি আছি তো? লম্বা একদম, একটা সূরা 20 বার পড়েন, কোনো অসুবিধা নাই। রাসূল বলেছেন যারা সূরা ইখলাস 10 বার পড়ে জান্নাতে আল্লাহ তাদের জন্য প্রাসাদ বানায় দেয়। আপনি 100 বার পড়েন না, 10টা প্রাসাদ হবে। ঠিক না বাটি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি পড়লে কি বেশি প্রাসাদ হবে? আল্লাহর হাবিব বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত বেশি পড়বা তত বেশি প্রাসাদ আল্লাহ বানায় দিবেন। 2 রাকাত নামাজ পড়েন, আধা